কে ওখানে? কি সন্ধ্যা, তুমি এত রাতে এখানে? পুকুরে গা ধুতে এসে তোমার কাছে লুকিয়ে এসেছি। এসো এসো, ভেতরে এসো। এসো না, বসো। বসবার সময় হবে না। আমাদের আমাদের একটা মান রাখবে অরুণদা। আমি? তুমি বললে কি আমি না রেখে পারি? শুনলাম এ কদিন নাকি তুমি কাজে যাওনি, বাড়ি থেকে বেরোনি পর্যন্ত। কেন শুনি? আমার শরীরটা ঠিক ছিল না। তা নয়, কারণ আমি জানি অরুণদা, তুমি তুমি আর কখনো আমাদের বাড়িতে এসো না। শুধু তোমাদের বাড়ি কেন, আমি এই গ্রামের বাস তুলে দিয়ে চলে যাব। জন্মভূমি ত্যাগ করে চলে যাবে? জন্মভূমি তো আমাকে ত্যাগ করেছে। এ তোমাকেই দেখো, আজ আমি তোমার কাছে এতখানি অসুচি হয়ে গেছি যে আমাকে দেখে তোমার মুখের পান ফেলে দিতে হয়। যেখানে মানুষ মানুষকে এতখানি ঘৃণা, এত লাঞ্ছিত করে না, সেখানেই চলে যাব হয়তো। তবে 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 সেখানেও তোমার এই ঘৃণা আমাকে টিকতে দেবে কিনা আমি জানি না। তাতে তোমার কতটুকুই বা ক্ষতি? সন্ধ্যা, তুমি এই কথা বলছো? তোমার কথা ভেবেই কিনা আমি আমি তো তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি অরুণদা। বাবা রাজি হতে পারেন, মাও ভুলতে পারেন, কিন্তু তাই বলে আমি তো আর ভুলে যেতে পারি না যে আমি কত বড় বামুনের মেয়ে। আর আমি তুমি আমার স্বজাতি হলেও বাঘে বেড়ালে কি কোনো তুলনা হয়? তাছাড়া তুমি এখন খ্রিস্টান। আমাকে আমাকে তুমি কোনোদিনও ভুলতে পারবে না অরুণদা। বারবার এত অপমান আমি ছাড়া আর তোমাকে কে করেছে বলো? সন্ধ্যা, তুমি তুমি কি যেন একটা বলতে এসেছিলে, তুমি সেটা এখনো বলোনি আমাকে। হ্যাঁ, সে কথাটাই বলি। ওই এক কুড়ি দুলের মেয়ে আর বউকে আমাদের ভিটে আর রাখা যাবে না। বামুনপাড়ায় তাদের আর কোনো ঠাঁই নেই। তোমাদের এখানে তাদেরকে একটু এনে রাখবে? আমার এখানে, মানে আমার এখানে কোথায় থাকবে? তা আমি জানি না। বেশ, আমার ওই ওরে মালিটা তো চলেই গেছে, ওর ঘরটা তো খালি। ঠিক আছে, তুমি ওদের পাঠিয়ে দিও। সন্ধ্যা, সন্ধ্যা, কি হয়েছে সন্ধ্যা? তুমি ছাড়া
তুমি ছাড়া এই সংসারে আমার যে মান রাখার আর কেউ নেই অরুণদা। এ বিশ্বাস আমার দ্বারা মিথ্যে নয়। চান করলি মাসি তুমি? বস মা, বস বস, কথা আছে। কেন? হ্যাঁ কথা আছে, বস না। দাঁড়া, বস 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 বস। বলো কি হয়েছে? তোর এই পাগলি মেয়ে কি ভাগ্যি করেছিল, এই যে স্বপনের অতীত মা। কেন, কি হয়েছে মাসি? সন্ধ্যা কি করেছে? যা করেছে পৃথিবীতে কোন মেয়ে করেছে শুনি। তুই বরঞ্চ ওই পঞ্চানন আর বিশালক্ষীর থানা একটা পুজো দিয়ায়। আমাকে কিন্তু ইষ্টি কবচ ধারণ করতে একটা সরু সোনার গোট গড়িয়ে দিতে হবে বাচ্চা। মাসি কি হয়েছে সেটা বলবে তো। ভেবে মরছিলি মেয়েটার বিয়ে দিবি কি করে। সে ভাবনা তো আমি 3 রাতে করছি মাসি। আর ভাবতে হবে না, এবার রাজার শাশুড়ি হয়ে বসকে। প্রথমে আমিও তোর মতোই অবাক হয়ে চেয়েছিলাম। ঠিক করে বলো তো মাসি, ব্যাপারটা কি? আমি তো কিছু। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কথাটা গোপন রাখতে হবে, জানাজানি হলে ভাঙচি পড়তে পারে। ওই চাটির যে বউ বিশ্বাস করে আমাকে কথাটা বলেছে। বললে রাসু জগকে বলো যেন মেয়ের জন্য আর ভেবে মরতে হবে না, ওই আমার হাতে মেয়ে সঁপে দিয়ে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে থাকুকে। ওই গায়ের মেয়ে গায়েই থাকবে। কি হলো রে জগ? না মাসি, গোলক মামা তোমার সঙ্গে তামাশা করেছেন, এ কখনো হতে পারে নাকি? আহা, রাসমণি বুঝি তামাশা বোঝে না? প্রথমে তো আমিও ভেবেছিলাম যে বুঝি স্বপন দেখছি। কি কপাল করে ছিল তোর মেয়ে, যা অদৃষ্ট তোর মেয়ের, জন্ম জন্ম যেন এ স্ত্রী থাকে। হ্যাঁ, চাটুর্যও বলছিল এই সামনের অঘ্রাণে এই 4 হাত যেন এক হয়ে যায়। আর ইচ্ছে হবে নাই বা কেন? যে রূপসী মেয়ে তোর, ওই মুনি ঋষির মন পর্যন্ত টলে যায়। এ তো গোলক চাটুর্যে। যা 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 যা, বাড়ি গিয়ে সুখবরটা দেগে। আমিও যাই সুখবরটা দিয়ে গিয়ে, ও বলে আসবো, অনেক কথা আছে। যাই যাই ভাই। জয় পাতু জয়। দাওয়াই চলো। মা ওঠো, এসো এসো এসো, ওঠো ওঠো, আস্তে চলো চলো, এসো এসো, আস্তে এসো, আস্তে বসো এখানে।
বসো, আস্তে বসো। কি কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? মা, মা, বাবা, বাবা কি আবার কিছু করেছেন? না, তিনি যদি সত্যি কিছু বলতেন তাহলে কি আমাকে এত চালাক পোহাতে হতো রে মা? আমার আমার নিজের যদি সাধ্য থাকতো মা, তাহলে না হয় আমি বাবাকে নিয়ে অন্য কোথাও চলে যেতাম। কাউকে আর তাকে নিয়ে কোনো জ্বালা পোহাতে হতো না। আর আমি বুঝি তোর সৎ মা এখানেই পড়ে থাকবো? কে রে, আমাকে তুই ভালোবাসিস নে মা? মাকে ভালোবাসবো না তা কি হয়? সত্যি? যাও। দুলে বউরা অরুণদার বাড়ির পেছনের বাগানের যে পোড়ো ঘরটা, সেখানে গিয়ে উঠেছে। বাঁচা গেছে বলো? অরুণকে কে খবর পাঠিয়েছে? তুই বুঝি? না না, আমি আমি কেন পাঠাতে যাব? এই দেখো, কাশি থেকে আমার সন্ন্যাসিনী ঠাকুমা চিঠি পাঠিয়েছেন। এবার তিনি সত্যি সত্যি আসছেন। ও মা গো, মা, বৌমাকে তোমার এতদিনে মনে পড়লো মা? মা, সন্ধ্যা মা, হাই যে আরে 2 দিন যায়নি হাইপোকন্ড্রিয়া ডেভেলপ করেছে। হ্যাঁ গো, কার কি হয়েছে? অরুণের মানসিক ব্যাধি। যা তোমা মেটেরিয়া মেটিকাটা একবার নিয়ে আয়, একটা রেমেডি সিলেক্ট করে খাইয়ে দি। যা। হ্যাঁ গো, অরুণের কি হয়েছে সেটা বলবে তো তো? বলছি তো, মানসিক ব্যাধি। হ্যাঁ, ওই যে হারান কুণ্ডুকে সমস্ত জমি জমা বেচে দিয়ে চলে যাওয়ার জন্য স্থির করেছে। সেই সময় আমি হাজির হয়ে গেছি একেবারে। হ্যাঁ, যা। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি অরুণকে একটু ডেকে পাঠাও তো। বলো খুড়িমা ওকে ডেকেছে। এই দেখো। না মা, তোমরা কেউ তাকে ডেকে পাঠাতে পারবে না। তিনি থাকুন বা না থাকুন, তাতে তাতে আমাদের কি? আর তোমরা যদি কেউ তাকে ডেকে পাঠাও, আমি আমি পুকুরের জলে ঝাঁপ দেবো বলে দিলাম। মা, যা 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 যা, মেটেরিয়া মেটিকাটা একবার নিয়ে আয়। যা 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 যা। শোনো, তুমি কালই একবার রসিকপুরে যাও। হ্যাঁ, হ্যাঁ বাবা, আমার কি অত সময় আছে? চাটুর্য মশাই আবার ডেকে পাঠিয়েছেন, একবার শুনে আসতে হবে। কেন? হ্যাঁ, কেন? ওই যে ওই শালি কি নাম? হ্যাঁ, জ্ঞানদা নাকি অসুখ করেছে, একবার দেখে আসতে হবে। ওগো, তোমার দুটি পায়ে পড়ি, ওকে ওষুধ দেবার ঢের লোক আছে। তুমি কালই রসিকপুরে গিয়ে সম্বন্ধটা পাকা করে দিয়ে এসো। মেয়েটার একটা গতি করো, নইলে তো। কিন্তু আমি শুনেছি ওই জয়রাম মুখুজ্জের নাতিটি নাকি ভারী বকাটে, নেশা ভাঙ করে। ওকে পকেটে করুক নেশা ভাঙ, তবু তো আমার মেয়েটা নোয়া সিঁদুর পরে থাকতে পারবে। আচ্ছা তুমি কি বলো তো, আমার মা বাবা যদি তোমার হতে আমাকে তুলে দিতে পারে, তাহলে তুমি বা তোমার মেয়েকে তুলে দিতে পারবে না কেন? হ্যাঁ? তুমি সন্ধ্যাকে বিয়ে করতে চেয়েছো, এ কথা সত্যি?
আমাকে লুকিও না, সত্যি বলো। সন্ধ্যা, জগর মেয়ে, কি রটে লোকে রাসু গমনি? হ্যাঁ, ওর মজা দেখাচ্ছি আমি। কেন তুমি আমার সর্বনাশ করলে? আমি যার কোথাও মুখ দেখাতে পারবো না। কেন? জায়গা তো ছিল, কানা শ্বশুর নিতে এসেছিল, গেলি না কেন? তুই এখানে পড়ে যদি ভুগতে চাস তো ভুগবি। আমি এখান থেকে চলে গেলে তোমার খুব সুবিধে হয়, তাই না? আস্তে আস্তে, এত বাড় ভালো না, এখনো সময় আছে। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, যা চলে যা, বুড়ো বুড়ি সেবা করকে যা। কেন? তোমার ছেলেকে আর দেখাশোনা করতে হবে না বুঝি? আমার ছেলের ভাবনা তোকে ভাবতে হবে না, যা চলে যা। বাহ, এই না হলে সমাজপতি। তখন ছোট গিন্নি সেবা ছাড়া চলছিল না। ছোট গিন্নি করে আমায় পাগল করলে। আর এখন এখন নিজের মান বাঁচাতে আমাকে এখান থেকে তাড়াতে চাইছো তুমি? হ্যাঁ চাইছি, মান বাঁচাতে তাড়াতে চাইছি। তুই কি চাই যে 5 জনের সামনে হেনস্থা হই? তাহলে তুমিও শুনে রাখো, আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। একবার যখন আমি আমার শ্বশুর মশাইকে ফিরিয়ে দিয়েছি, আমি ওখানে আর কিছুতেই ফিরে যাব না, কখনো না। যাবি না? না, যাব না। যাবি না? 10 জনের সামনে আমারে একটু হেনস্থা করা, আর মুখে চুনকালি মাখানো, যাস কি না যাস সেই ব্যবস্থা আমি করছি। যাবে না? এ তুমি আমার কি করলে ঠাকুর? এ তুমি আমার কি করলে? সোনা, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? বল, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? তুই বল, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? বল সোনা, বাবা আমার, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? বল, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি?